গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 21 ডিগ্রিজ। আর এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমি জিপিএস লোকেশনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জিপিএস লোকেশনটা থেকে তোমরা দেখতে হবে কোথায় দাঁড়িয়ে আছি। আর কলকাতার টেম্পারেচার থেকে এখন যে টেম্পারেচার এটা অলমোস্ট হাফ টেম্পারেচার। এখন যে বাড়িটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্ধুর বাড়ি, আর এটা হচ্ছে বক্সা ফরেস্টের একদম পাশেই। আর এখানে থাকার রিজন হচ্ছে বক্সা, যে আমরা যখন বক্সা ঘুরবো বা আশেপাশে যে ঝালং বিন্দুগুলো আছে সেগুলো যখন ঘুরবো তো সেগুলো আমরা খুব ভালোভাবে কভার করতে পারবো। তো যার জন্য কিন্তু আমরা আজকে এই জায়গাটায় আছি। আর আমাদের পিছনে কিন্তু বাইরে খুব সুন্দর। ওভারঅল কিন্তু জায়গাটা খুব সুন্দর, জায়গা একদম নিরিবিলি শান্ত, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মানে কলকাতায় যখন 41 ডিগ্রি চলে, এখানে কিন্তু 20 ডিগ্রি 22 ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানে। তো ওখানকার থেকে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক শান্ত পরিবেশ, আর ঠান্ডাও আছে। আর বাড়ির সামনে এরকম একটা ফাঁকা জায়গা আছে, মানে জায়গাটা অ্যাকচুয়ালি একটা মাঠ মতো, আর ভেতরে একটা জঙ্গল, আর এর পাশেই কিন্তু বক্সা ফরেস্ট। আর আজকে আমি একা নেই, আমাদের পুরো গ্যাং আছে আজকে। এই যে যাচ্ছে একজন, খুব ব্যস্তভাবেই যাচ্ছে, ঠিক আছে। আমাদের সাথে আরও মেম্বার আছে। আর আজকে আমাদের কী আইটেনারি আছে, কী প্ল্যান আছে সেটা আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমাদের আজকের যেখানে স্টে আছে, আর আজকে রেডি হয়ে গেছি, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এটা লাইট পিঙ্ক, এটা ডিপ পিঙ্ক। কিরকম এটা দেখতে লাগছে জানি না, ভিডিও দিয়ে বোঝা যাবে কেমন লাগছে। এখন আমরা কিন্তু ডুয়ার্সের সার্কিটের পাশেই আছি, আর সব রেডি হয়ে গেছে, সব ম্যাচিং লাগছে, সব পিঙ্ক পিঙ্কই লাগছে। সব আস্তে আস্তে রেডি হচ্ছে, এরা অলরেডি সব বেরোচ্ছে। লাগেজগুলো বার করো, ব্যাগগুলো ওখানে আছে, সব ব্যাগগুলো বার করো, ব্যাগগুলো বার কর। নিয়ে আয়, আমার ব্যাগটা নিয়ে আয়, যা নিয়ে আয়। কি মাথায় কি সব লাগিয়েছে, এই যে আমার ব্যাগটা তো বার করতে হবে। ওরে বাস, এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি, এটা হচ্ছে বোলেরো ম্যাক্স, এটাতে 10 সিটার গাড়ি। এটা গাড়ি আমরা অলরেডি ছেড়ে দিল, আর আমরা বাড়ি থেকে এখান থেকে বেরোলাম। বেরিয়ে আমরা আজকে যাচ্ছি আমাদের নেক্সট যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলো কভার করার জন্য। বাড়ি থেকে বেরোতেই আমাদের খুব সুন্দর জঙ্গলের মধ্যে থেকে রাস্তাটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের দুপাশেই কিন্তু বেশ ঘন জঙ্গল আছে, আর এখানে বিভিন্ন রকম জঙ্গল আছে, যেরকম বক্সা ফরেস্ট আছে, জয়ন্তী আছে। রাস্তায় যেতে যেতে আমরা হঠাৎ করে একটা হাতির মতো কিছু একটা দেখতে পেলাম, যার জন্য আমরা সবাই দৌড়ে এলাম এদিকে। এই প্রচুর হাতি আছে, আর দেখি এখানে কি আছে। এখানে সামনে জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে দেখা যাচ্ছে। ও এখানে বাইসান অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে, প্রচুর বাইসানের দল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো বাইসানের একটা গ্রুপ রয়েছে। অলমোস্ট 9:30 বাজে, আর আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো আমরা এখানে একটা দোকান পেলাম, এই দোকানে এলাম, আর এখানে গরম গরম কচুরি ভাজছে দেখলাম। এদিকে মিষ্টিও কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে আজকে কচুরি ট্রাই করবো। চল, কচুরি খাবি তো? খাবারটা দিয়েছে, খাবারটা খেয়ে নে। এখানে 3টে কচুরি আর তরকারি দিয়েছে, যেটা 30 রুপিস দাম। 3টে খাস্তা কচুরি, আর তার সাথে চাটনি, আর তার সাথে একটা ডাল টাইপের কিছু আছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ডুয়ার্সের একদম কাছে, মানে ডুয়ার্সের খুব কাছে। আর আমরা এখন একটা দাঁড়িয়েছি অনব রেস্টুরেন্ট বলে একটা দোকানে। আমরা এখানে অর্ডার করেছি জাস্ট নানপুরি, আর পাশে রয়েছে ছোলা, একটা কিছু একটা আইটেম আছে, পেঁয়াজের একটা চাটনি টাইপের কিছু আছে। আর এখানে এই যে টোটাল প্লেটটার প্রাইস হচ্ছে 30 রুপিস অনলি। এখানে টেস্ট খুব ভালো, আমি গুগল রিভিউ দেখলাম, গুগলে কিন্তু রিভিউ খুব ভালোই আছে।
বসে গেছে। সবাই দেখলাম একটা করে গোলাপ জামুন ট্রাই করছিল, তো আমরাও ভাবলাম যে একটা করে ট্রাই করি। চামচটা ইগনোর করো, কারণ চামচ দিয়ে যায়। তো গোলাপ জামুনটা অ্যাভারেজ খেতে, খুব একটা হাইফাই না। তো হচ্ছে আমাদের গাড়িতে সব ওঠা হচ্ছে এখান থেকে। এখান থেকে ব্রেকফাস্ট করেছি আমরা, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে ঝালং বিন্দুর দিকে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেটা হচ্ছে এইটা। এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এক ডায়না নদী। আমার পিছনে ডায়না নদীতে দেখা যাচ্ছে, এই যে নদীটা এটা হচ্ছে ডায়না নদী। আর এটা হচ্ছে ডায়না নদীর যে ব্রিজটা আছে, এই ব্রিজটা হচ্ছে ডায়না নদীর ব্রিজ। আর নদীটা কিন্তু এখন শুকনো আছে, কিন্তু বর্ষাকালে নদীটা কিন্তু পুরো ভরে যায়। আর আমার পিছনে যদি দেখা যায় এই যে রোডটা, এই রোডটা কিন্তু খুবই সিনিক রোড, মানে খুব সুন্দর লাগছে। মানে জাস্ট ক্যামেরায় আমি জানি না কতটা জাস্টিফাই করছে, কিন্তু জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমি অনেকটা হেঁটে এসেছি কারণ এই নদীটা দেখানোর জন্য। আর রাস্তাটা কিন্তু জাস্ট দুর্ধর্ষ রাস্তা। আর গাড়ি তো একদম ফুল স্পিডে গাড়িগুলো এখান থেকে যাচ্ছে। আর আমাদের এটা হচ্ছে আজকে ব্রেকফাস্টের পরে ফার্স্ট স্টপ। আমরা ডায়না নদীর যে ব্রিজটা আছে, ব্রিজের পাশেই আমরা দাঁড়িয়েছি এখানে। আর এখান থেকে আমরা যাব সামনের দিকে আরও, আর প্রতিটা স্পট কভার করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে গ্রুপ ফটো তোলার জন্য সব রেডি হয়ে আছে। দুদিকে জঙ্গল, আর আমরা এখন NH31C এর ওপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা জাস্ট অসাধারণ, খুবই স্মুথ রাস্তা। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই কিন্তু ভুটানের সাথে আমাদের ইন্ডিয়াকে কানেক্ট করছে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যেহেতু এটা হাইওয়ে। আর এখান থেকে গাড়ি কিন্তু একদম ফুল স্পিডে যাচ্ছে। দুদিকে ঘন জঙ্গল আর চারিদিকে পাইন গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এই রাস্তাটা। আর রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালাগুলো এতটাই সবুজ যে এখানে হালকা হালকা একটা সুন্দর হাওয়াও দিচ্ছে। আমরা এখন খুনিয়া মোড় ক্রস করছি, আর ডান দিকেই চলে গেলে আমরা চলে যাব ডালগাঁও কালিম্পং ডিস্ট্রিক্টের দিকে, আর বাঁদিকে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এই যে বোর্ডটা রয়েছে এটা কিন্তু চাপড়ামারি আর এতে কুমারী জঙ্গলটা কিন্তু কানেক্ট করছে। রাস্তায় যেতে যেতে আমাদের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা পড়লো, আর এটা দিয়েই কিন্তু এই যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা জিপ সাফারিগুলো করতে পারি। আর এখন এই যে টাইমটা, এখন দুপুর 12টার মতো বাজে, এটা অলরেডি এখন ক্লোজড হয়েছে, কারণ অন্য গেট থেকে ওয়াইল্ড লাইফের জন্য ভেতরে ঢোকানো হচ্ছে। আর আমরা বাইরে থেকে এখন ফটো তোলার জন্য চেষ্টা করছি। এখন আমরা ডালগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছি চাপড়াবাড়ির যে রাস্তাটা থেকে, ওখান থেকে বেরিয়ে। রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ, কারণ একটা সাইড পুরো পুড়েছে আর একটা সাইডে জাহক মাহক করে রাস্তাটা রয়েছে। আমাদের ট্রিপের এটা আজকে ফার্স্ট পোল, এটা খুব সুন্দর লাগছে এটা। আর এখান থেকে আমরা সোজা ডালগাঁওর দিকে যাচ্ছি, আর ডালগাঁও থেকে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এখান থেকে কিন্তু আমাদের প্রথম পাহাড়টা চড়াই শুরু হলো, আর
চারিপাশে দেখতে পাচ্ছ একদম পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, আর খুব গ্রিনারি চারিদিকে। এখানে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, কারণ সামনে রাস্তার কিছু কাজ চলছে, গাছ কাটার কাজ হচ্ছে ওদিকে, তো যার জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডালগাঁওর দিকে, আর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কুমানি। আর রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, কারণ এখানে হচ্ছে একটা গাছ কাটা চলছে, আর যার জন্য প্রচুর লাইন লেগে আছে এখানে। আর আমরা দুজনে এখানে একটা গাছের তলায় বেশ সামনে দাঁড়িয়ে আছি। আর আমার এদিকে যদি দেখা যায় প্রচুর প্লান্টেশন হচ্ছে, বিভিন্ন রকম মেডিসিনের প্লান্টেশন এগুলো, আর ওদিকে গাছটা কাটা হচ্ছে। আর এদিকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, ওখানে সবাই ফটো তুলছে আমাদের গ্রুপে যারা আছে ওদিকে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এদিকে ফটো চলছে। এই এক্সপিরিয়েন্সটা কিরকম, এই ডুয়ার্সের এক্সপিরিয়েন্স? দারুণ। শুধু দারুণ মানে তো শুধু এটুকুনি ভালো লাগলো, শুধু দারুণ? হ্যাঁ, এখনো তো পৌঁছায়নি, এটা পৌঁছায়। এই যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে আমাদের জাস্ট এরপরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের, আর এখান থেকে যাচ্ছি আমরা সামনের দিকে। আর এখান থেকে জাস্ট এই যে একটা ট্রেল দেখতে পাচ্ছি, এই একটা সুন্দর ভিউ আছে। ওইদিকে একটু জুম করে যদি দেখাই, খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, একদম টপে বাড়িগুলো আছে। একটু জুম করে দেখাই, এই একটা বাড়ি আছে, একটা বাড়ি আছে। আমাদের প্ল্যানে অ্যাকচুয়ালি সার্টেন চেঞ্জ হয়েছে, আমরা এখন ডালগাঁওটা বাদ দিয়ে আমরা যাচ্ছি বিন্দুর দিকে। আর বিন্দু যাওয়ার পথে কিন্তু একটা জিনিস খুব সুন্দর পড়বে এখানে, সেটা হচ্ছে গড়িবাস। গড়িবাস থেকে কিন্তু তোমরা দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়, একটা যায় হচ্ছে ডালগাঁওর দিকে, একটা যায় হচ্ছে বিন্দু, তারপর ঝালংয়ের দিকে চলে যায়। আর দূরে যদি দেখা যায়, দূরে একটা যদি দেখা যায় একটা ছোট্ট নদী বয়ে চলেছে, আর নদীর পাশে এই ছোট্ট মতো একটা গ্রাম, যেটা দূর থেকে খুব সুন্দর লাগছে। তোমাদেরকে জুম করে দেখালাম, আর উপরে পাহাড়ে ঘেরা একটা গ্রাম, খুব সুন্দর। আর এটা হচ্ছে বিন্দু। বিন্দুতে কিন্তু এখন বেশ ভালোই জল আছে, যে ব্যারেজগুলো আছে এই ব্যারেজটা কিন্তু হালকা খোলা, তাতেই কিন্তু জলের ফ্লোটা বেশ ভালোই আছে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গড়িবাস, গড়িবাসের মোড় অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে একটা জলের আওয়াজটা যাতে শুনতে পাও তার জন্য কিন্তু আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না। আর আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটানের পাহাড়। উপর যে বাড়ি বা হোমস্টে গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভুটানের জায়গা। আর এই যে নদীটা আছে এই নদীটা কিন্তু আমাদের ইন্ডিয়া আর ভুটানকে কিন্তু ডিভাইড করছে এখান থেকে। আর আমরা এখান থেকে ঝালং আর বিন্দুর দিকে কিন্তু আমরা এগিয়ে যাব, আর ওখান থেকে আমরা আবার ব্যাক করে আমরা ডালগাঁওর দিকে কিন্তু। বিন্দু থেকে আমরা গড়িবাসের দিকে এলাম, গড়িবাস থেকে আমরা আরও আগের দিকে যাব, গড়িবাস থেকে ডালগাঁওর দিকে আমরা রওনা দেবো। তো এখানে একটা আই লাভ গড়িবাসের সিগনেচার করা আছে। আর আমাদের অপোজিটে যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে যদি দেখতে পাও, আমাদের একদম গড়িবাস যে সাইনটা আছে ওর পিছনে, ওটা কিন্তু ভুটানের পাহাড়। ঝালাম থেকে যখন আমরা হোমস্টে থেকে যাচ্ছি, তো আমাদের হোমস্টে যাওয়ার পথে এই একটা জায়গা পড়লো। এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার যতদূর পাওয়ার গ্রিডের যে জায়গাটা হয়, সেই ট্রান্সফরমারের যে জায়গাটা, সেটা মনে হচ্ছে এটা, যেটা পুরো পাহাড়টাকে কারেন্ট ডিস্ট্রিবিউট করে, সেটা হচ্ছে মনে হচ্ছে এই জায়গাটা। আর এই দিকটা কত সুন্দর, রাস্তাটাও বেশ ভালো, চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা আছে, এই যে পাওয়ার গ্রিড যেটা বলছিলাম। আর এইখানে হচ্ছে এই যে ঝর্ণাটা আসছে, ওই দূর থেকে ঝর্ণাটা আসছে, আর এসে এখান থেকে পুরো বয়ে চলে যাচ্ছে। আর ঝর্ণার স্পিডটা কিন্তু বেশ ভালো, জলের আওয়াজটা কতটা ক্যাপচার করতে পারছে আমি জানি না, বাট খুব ভালো এখানে আওয়াজটা আসছে। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, ভিউটা এনজয় করছে। এটা হচ্ছে পরেনের একটা, আর এখান থেকে মনে হয় ঝালং এর যে জায়গাটা আছে, আমরা এখন সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব, কিন্তু জানি না কতটা কভার করতে পারবো ওখানে।
আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটার কথাই বলছিলাম, এই জায়গাটা দারুণ লাগছে। জুম করে যদি দেখাই, জলের ফ্লোটা কিন্তু এখানে বিশাল, জলের ফ্লোটা এখানে পুরো সাদা জল, একদম ফ্রেশ জল এখানে। এই জলের আওয়াজটা এতটাই সুদিং যে এখানে বসে আরামসে সময় কাটানো যাবে। নিয়ে চলে যাই। রোদ্দুর আছে কিন্তু ওয়েদারটা খুবই প্লেজেন্ট ওইখানে, কারণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা এখন টোডেতে রয়েছি। টোডে হচ্ছে ঝালং থেকে, মানে যে গড়িবাস যে জায়গাটাতে আমরা ছিলাম আগে, এই গড়িবাস থেকে উপরের দিকে টোডে, আর তার একটু নিচের দিকেই হচ্ছে ঝালং বিন্দু, যে রিভারটা আছে, রিভার বেড আছে, ওইটা কিন্তু নিচে। ভিডিও অনেকটা বড় হয়ে গেল, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি এপিসোডগুলো নেক্সট ভিডিওতে সাথে অ্যাড করে দিচ্ছি। ভিডিও দেখতে থাকো আর সিরিজটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে।